একদিন স্টোন বসেছিল গুহার কাছে, কারণ ল্যাবের কাছে একটা গুহা আছে, অবশ্য খুব একটা কাছে না, একটু দূরেই। সেখানে স্টোন চলে গিয়েছিল একা। হঠাৎ সেখানে উপস্থিত হলো একজন তান্ত্রিক। স্টোনকে দেখে বলল, কে গো তুমি? স্টোন বলল, আমার নাম স্টোন। তান্ত্রিক ওকে দেখে অবাক হয়ে গেল। পাখির মতো শরীর, মুখটা মানুষের, আবার তার দুটো হাত আছে। তান্ত্রিক বলল, তোমার এই অবস্থা কে করেছে? কোনো তান্ত্রিক? স্টোন বলল, আমাকে বিজ্ঞানীরা সৃষ্টি করেছে, পাখি আর মানুষ থেকে। তান্ত্রিক বলল, আমি তোমাকে মানুষ বানাতে চাই, তুমি কি রাজি? স্টোন বলল, এটা কিছুতেই সম্ভব না। তান্ত্রিক বলল, আমি জাদু জানি, তোমাকে আমি মানুষ করে দেব, কিন্তু বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। স্টোনের ইচ্ছে হলো মানুষ হতে, কারণ সে দেখেছে মানুষেরা কি সুন্দর করে হেঁটে বেড়ায়, আর ওকে উড়ে উড়ে চলতে হয়। স্টোন বলল, কী শর্ত বলো? তান্ত্রিক বলল, মানুষ হবার পর আমি তোমাকে একটা জায়গায় বেড়াতে নিয়ে যাব, সেখানে যেতে হবে। স্টোন বলল, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, আমাকে তোমার জাদুমন্ত্র বলে তৈরি করে দাও। তারপর তান্ত্রিক অনেক মন্ত্র পড়ে স্টোনকে মানুষ বানিয়ে দিল। তারপর বলল, আমার হাত ধরো। যখন স্টোন তার হাত ধরল, তখন তান্ত্রিক যেন ওকে কেমন করে নিয়ে গেল অনেকটা দূরে। স্টোন কিছুই বুঝতে পারল না। এটাও কি জাদুমন্ত্র করে করেছে? হতে পারে। আসলে এই তান্ত্রিক চাচ্ছিল এই মেয়েটাকে দিয়ে একটা ব্যবসা করার, কারণ মেয়েটার অনেক রূপ আছে। এই রূপ দেখে মুগ্ধ হয়েছে তান্ত্রিক। তারপর সে ভাবল, না, ওকে আমি বিয়ে করে ফেলব। যদিও আমার ঘরে স্ত্রী আছে, ছেলেমেয়েরাও আছে, আমি ওকে বিয়ে করে অন্য এক জায়গায় রাখব। তারপর স্টোনকে সেই প্রস্তাব দিল। স্টোন লজ্জা পেয়ে বলল, কিন্তু আমাকে তো স্যামুয়েল ভালোবাসে, জ্যাকও ভালোবাসে। আরে বাদ দাও ওদের কথা, ওরা বিজ্ঞানী। তুমি চলে গেলে ওরা আরও অনেক কিছু তৈরি করবে, সে নিয়ে ভেবো না। তান্ত্রিক পাহাড়ের কোল ঘেঁষে একটি ছোট্ট কুঁড়েঘর বানালো। সেখানেই থাকতে লাগলো স্টোনকে নিয়ে। এদিকে স্যামুয়েল আর জ্যাক অনেক খুঁজেছে স্টোনকে, কিন্তু পায়নি। কী করে পাবে? তারা তো আর তান্ত্রিক না যে সব কিছু বুঝতে পারবে। তখন স্যামুয়েল বলল, আমরা আরও একটা টেস্ট করতে পারি। জ্যাক বলল, আর না, এইসব রূপান্তরের কাজ ভালো লাগে না। আমরা দুজনেই প্রেমে পড়ে যাই, তখন আমাদের একটা মানসিক চাপ পড়ে। দুজনের বয়স হয়েছে, এইসব আর না, পরিবার নিয়েই সুখে থাকি, কী বলো? তারপর ওরা দুজনেই হাসতে লাগলো। স্যামুয়েল বলল, জ্যাক, খুব কফি খেতে ইচ্ছে করছে। জ্যাক বলল, অবশ্যই, আমিই তৈরি করছি। আচ্ছা জ্যাক, তুমি কি আমাকে ভালোবাসো? জ্যাক বলল, অবশ্যই ভালোবাসি। স্যামুয়েল বলল, এটাও কিন্তু এক ধরনের ভালোবাসা, তুমি আর আমি দুজন দুজনকে ভালোবাসি। কি অদ্ভুত, তাই না? জ্যাক বলল, এটার কিন্তু একটা নাম আছে, জানো তো? সারা বিশ্বে এটা নিয়ে তোলপাড় চলছে, পুরুষে পুরুষে ভালোবাসা। জ্যাক বলল, হ্যাঁ, সেটা আমি শুনেছি। স্যামুয়েল বলল, ঠিক আছে, না হয় আমরা ওটাই হলাম, দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারি না। আমরা তো খারাপ কিছু করছি না, শুধু একসাথে থাকতে ভালোবাসি। তুমি আমাকে কফি করে দিচ্ছ মাঝে মাঝে, আমিও তোমাকে কফি দিচ্ছি। তখন ওরা দুই বিজ্ঞানী অনেক হাসতে লাগলো। ওদের হাসির শব্দ যেন ছড়িয়ে পড়তে লাগলো পাহাড়ের আনাচে কানাচে। আমি আমার লেখা ছোট গল্প রূপান্তর পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।